শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আজ সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও ১০০ দিনের অভিযান শুরু হয়। গোমতী জেলার অভিযানের সূচনা হয় আয়ুষ্মান শিবিরের মাধ্যমে। সূচনা করেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেব রায়। এবারের প্রবল বন্যায় বিলোনিয়া মহাশ্মশান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। জনগণের কথা মাথায় রেখে এই বিলোনিয়া মহাশ্মশানকে কিভাবে আগের চাইতে আরও উন্নত শ্মশানে পরিণত করা যায় সেই বিষয়ে আজ পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ মহাশ্মশান পরিদর্শনে যান। ১০০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে টিবি রোগীদের শনাক্তকরণ এবং সচেতন করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় এই কর্মসূচির আজ সূচনা হয়েছে। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এই কর্মসূচির সূচনা করেন। রাজ্যে প্রতিনিয়তই বাংলাদেশিদের প্রবেশ বেড়ে যাচ্ছে। অবৈধভাবে রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করছে ত্রিপুরায়। শনিবার আমবাসা রেল স্টেশন থেকে ১০ জন বাংলাদেশিকে আটক করে রেল পুলিশ। কমলপুর সীমান্ত দিয়ে এই ১০ জন বাংলাদেশি ত্রিপুরায় প্রবেশ করেছে। আজ সকালে কমলপুর থেকে আমবাসা রেল স্টেশনে এসেছিল এই ১০ জন। তাদের উদ্দেশ্য ছিল শিলচরে পাড়ি দেওয়া। বাংলাদেশি মুসলমানদের অত্যাচার সহ্য করতে না পেরে এই ১০ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। মুসলমানরা প্রতিনিয়তই তাদের উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ করেন ধৃত বাংলাদেশিরা। আজ সকালে আমবাসা রেল স্টেশনে আসার সঙ্গে সঙ্গে তাদের গতিবিধি দেখে তাদেরকে আটক করে রেল পুলিশ, তারপর আমবাসা থানার হাতে তুলে দেওয়া হয়। শনিবার ধর্মনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ৫ম দ্বিবার্ষিক জেলা সম্মেলন। এদিন জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য সমরেশ দে, চিন্ময় ধর, বুদ্ধ ভট্টাচার্য, জেলা সম্পাদক রমাকান্ত নাথ প্রমুখ। সম্মেলনে বিগত বছরে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে বিভিন্ন সামাজিক কর্মসূচির খতিয়ান তুলে ধরেন জেলা সম্পাদক রমাকান্ত নাথ। তারপর জেলা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। নতুন জেলা কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয় কৌস্তব ভট্টাচার্য ও সম্পাদক রমাকান্ত নাথকে। পাশাপাশি কাঞ্চনপুর মহকুমা কমিটি গঠন করা হয়। অতিথিরা বলেন, সাংবাদিক জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। সাংবাদিক যেন জনগণের কাছে আতঙ্কের না হয়ে দাঁড়ায়। সাংবাদিকদের পরিবেশিত একটি সংবাদ রাজ্য সরকার থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে অত্যন্ত নির্ভরশীল ও গুরুত্বপূর্ণ। ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাধারঘাট এলাকার নবনিযুক্ত বুথ সভাপতিদের আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এপিএল কার্ড থেকে যে কার্ডগুলো পিজি কার্ডে রূপান্তরিত হয়েছে সেই কার্ড হোল্ডারদের রেশন কার্ড বিতরণ করা হয়। যারা মৎস্য দপ্তর থেকে ট্রেনিং করেছে, পাশাপাশি মাছের ব্যবসা করে, তাদের আজ সার্টিফিকেট ও প্রদান করা হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা। ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র সালেমা এবং হিল ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে শনিবার কমলপুর মহকুমার সালেমা কমিউনিটি হলে ধলাই জেলার কৃষকদের নিয়ে এক দিবসীয় কৃষি বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। শিবিরে বিজ্ঞান পদ্ধতিতে সবজি চাষ এবং ফসলে কি পরিমাণ সার ব্যবহার করা উচিত সেই বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতন করে আলোচনা করেন সিনিয়র বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দেবনাথ এবং আরএসও হিল ইন্ডিয়া লিমিটেডের পার্থ প্রতিম প্রধান। বিধায়কের মাফিয়া বাহিনীর দ্বারা আক্রমণ। ধর্মনগরের ইন্ডিয়ান ওয়েল ট্যাঙ্কারের পরিবহন শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার রাতে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে উত্তর জেলার এসপির কাছে ৫ জনের নাম দাম দিয়ে লিখিত আকারে অভিযোগ করেন। শ্রমিকরা জানান, যতক্ষণ পর্যন্ত শ্রমিকরা বিচার পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান ওয়েলের ডিপো ধর্মনগর শাখা বন্ধ রাখা হবে। অবশেষে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সভাপতি অসীম দত্ত শুক্রবার রাতে ছুটে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ান এবং বিধায়ক বিশ্ববন্ধু সেনের দিকে সরাসরি আঙুল তোলেন। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা শাখার উদ্যোগে শনিবার উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবকাঠামো চ্যালেঞ্জ এবং আগামীর পথ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহন, পর্যটন ইত্যাদি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। অতি সত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে আজ সিটি সেন্টারের সামনে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করে এসটিজিটি চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, 2022 সালে এসটিজিটি পরীক্ষা নেওয়ার 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, কিন্তু বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে গেছে, তবু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। অবিলম্বে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা। জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু, বছর 50-এর এক ব্যক্তির। তার নাম প্রদীপ দেববর্মা। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমা ঘাটের চাম্পলাই জঙ্গলে। এই রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। শনিবার স্টুডেন্ট হেলথ হোমে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সহ পিসিসির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী 2 মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি প্রতিটি শাখা সংগঠনের রাজ্য পর্যায়ের কনভেনশনের পাশাপাশি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার রূপরেখা আজকের বর্ধিত সভায় স্থির হয়। টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে 100 দিনের টিবি নির্মূলীকরণ যাত্রার আজ জেলা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঊনকোটি কলাক্ষেত্রে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা টিবি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া। শনিবার স্মার্ট সিটি প্রকল্পে পৌর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জল, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আগরতলার একটি বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এনএসইউআই এর রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল শিক্ষার বেহাল অবস্থা নিয়ে সরব হন। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে, বিশেষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, গ্রেফতার 2 জন। ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনার সাথে জড়িত 2 সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।